রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি স্নান টান করেই তোমাদের সামনে চলে আসলাম একবারে। আর আমি আজকে সকালবেলায় স্নান করে ফেলেছি, আর এখন আমি রান্না বান্না করছি। কী করছি সেটাও তোমাদের দেখাবো। আজকে সব আমাদের বাড়িতে ভাজা ভাজা রান্না, মানে কি বলতো, এই যে বেগুন ভাজা, পটল ভাজা, তারপরে ছোটো ছোটো মাছ আছে না, সেই ছোটো ছোটো মাছ ভাজা, মানে পুঁটি মাছ ভাজা। আর করেছি হচ্ছে ডাল আর ভাত। তো কেন এত সকালে রান্না বান্না করেছি সেটাও তোমাদের বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো তারপরে এইখানে চলে এসেছি আমি রান্না বান্নার পরে আমার রান্নাঘরটা মুছতে। কারণ কি বলতো, রান্না বান্নার পরে এটা তো আমাদের ডেলি রুটিন যে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। এইখানে কি বলতো, আমি এখানে তেল টেল সব ছিটেছে, সেইগুলোকে আমি সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। শ্যাম্পু দিলে ভাই উঠবে না সার্ফ ছাড়া, তাই আমি এখানে সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে মুছে নিচ্ছি। আর দিদিমা এখানে দেখলো যে আমি কি করছি এখানে, তো দিদিমা চলে গেছে। এখন আমি এগুলো ভালো করে মুছে নিই। তো তারপরে তোমাদের আমি দেখাবো যে আমি কি কি রান্না করেছি। তো এইখানে আমার ছেলে এসে বলছে, মা আজকে কী কী রান্না হয়েছে। তো আমি ছেলেকে বললাম যে এই রান্না হয়েছে। তারপরে ছেলে আবার পড়তে চলে গেল, কারণ আমার ছেলের এক্সাম আছে, আর সে তার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। আর একটু পড়তে চায় না, একটুও পড়তে চায় না কোনো সময়, জোর করে আমার বই পড়াতে হয় সব সময়। এই দেখো আমার বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা, আর এইখানে করেছি হচ্ছে আম দিয়ে ডাল করেছি। তারপরে আজকে তো আমার দুপুরবেলা কোনো রান্না বান্না নেই, তার মানে সকালবেলা আমার রান্না কমপ্লিট। আর এইখানে চলে এসেছি আইসক্রিম খেতে। তো আমার আইসক্রিম তো অতটা খাওয়া পড়ে না, তো ভাবলাম যে চলো আজকে একটা আইসক্রিম খাওয়া যায়। তাই এইখানে আমি এখন বসে বসে আইসক্রিম খাচ্ছি। আর ছেলে সামনের থেকে একটু মানে আমার সঙ্গে ফাজলামি করছে, মানে ও যেরকম আমার সঙ্গে ফাজলামি করে সেরকম ফাজলামি করছে। আর আমি বলছি বাবা একটা ছবি তুলে দাও, কিন্তু ছবি ভাই ও আমাকে তুলেই দিতে চায় না, নিজের ছবি নিজেই তুলতে হয়। তারপরে আমি তো আরামসে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, যারা আইসক্রিম খাও তাদেরকে বলছি, মানে আইসক্রিম খেলে যে ঠান্ডাটা লাগে, আইসক্রিম খাওয়ার পরে তোমরা একটু জল খেয়ে নেবে, তাহলে দেখবে তোমাদের ঠান্ডা লাগবে না। আমি এখন কি করি, আইসক্রিম খাওয়ার পরে একটু জল খেয়ে নিই, তাহলে আমার আর ঠান্ডা লাগে না। আর এইখানে চলে এসেছি জামা ইস্ত্রি করতে, মানে আয়রন করতে। আসলে কি বলো তো, আমার জামা কাপড় আমি কখনোই আয়রন করি না। আর আমার ছেলে আর আমার স্বামীর তাই করতে করতে আমার সময় চলে যায়, আর আমার তা আর করা হয় না। তারপরে দেখো আমি আমার জামা ইস্ত্রি করে চলে এসেছি একটু, মানে যে বাড়িতে আমাদের অনুষ্ঠান আজকে, মানে যেখানে আমাদের নেমন্তন্ন সেইখানে। তো এই যে হচ্ছে আমাদের মনসা মন্দির। তো তোমরা একটু দেখে নাও, দেখতে না অসাধারণ লাগছে। তো নিজের টুকুন এখনও মানে হয়নি, কালার করা হয়নি, মানে রং করা হয়নি। তারপরে আমরা সেই বাড়ি থেকে খাওয়া দাওয়া করে চলে এসেছি অন্য একটা বাড়িতে। তো কি বলতো, এটা একটা শ্রাদ্ধ বাড়ি ছিল। আর তোমরা জানো আমি শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও বানাই না। তো এইখানে দেখো বাচ্চারা খেলছিল, আর খেলার পরে বলটা না জলের মধ্যে পড়ে গেছে, মানে পুকুরের মধ্যে, আমাদের মন্দিরের পুকুরের মধ্যে। আমাদের মন্দিরের জায়গাটা মাঠটা অনেকটাই বড়, তবুও খেলতে খেলতে পুকুরের মধ্যে বলটা পড়ে গেছে। আর পড়ে যাওয়ার পরে বাচ্চারা তোলার জন্য চেষ্টা করছে। আর রাত্রিবেলা দেখো প্রচণ্ড পরিমাণে মেঘ করেছে আর হাওয়া ছেড়েছে। আর আমার ছেলে গেছে পড়তে, এই প্রতিদিনই একই টাইমে বৃষ্টিটা আসে।